টক দই শরীরের জন্য কতটা উপকারী এটা আপনাদের সবার জানা। তাই এই গরমে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম দই মাছ। এই দই মাছের জন্য কিন্তু যে কোনো মাছ আপনারা ব্যবহার করতে পারেন, মানে রুই, কাতলা বা অন্য কোনো মাছ আপনারা যেটা যে পছন্দ করেন সেটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে কাতলা মাছই নিয়েছিলাম। তো কাতলা মাছ দিয়ে এই দই কাতলাটা যেভাবে আমরা দই মাছ করি ঠিক সেইভাবেই করেছি, শুধু এর মধ্যে একটু কারি পাতা অ্যাড করবেন। তাহলে কিন্তু কারি পাতারও তো ভীষণ গুণাগুণ আছে, কারি পাতা দিলে কিন্তু এটার টেস্ট সম্পূর্ণ আলাদা রকম হবে। মানে কারি পাতা ছাড়া ঘি আর গরম মশলা দিয়ে রান্না শেষ করলে তার একটা স্বাদ হবে, আর ঘি গরম মশলা বাদ দিয়ে শুধু কারি পাতা দিলে কিন্তু তার একটা দুর্দান্ত অন্যরকম সুন্দর গন্ধ আর স্বাদ হবে। এখানে আমি মাছ প্রথমে নুন আর হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে তুলে রেখেছি। এখানে নিয়েছি পেঁয়াজ, 3 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর আদা, সেটা পেস্ট করে তার সঙ্গে ধনে জিরে গুঁড়োটাও একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে কাজু বাদামের সঙ্গে আমি দইটা একটুখানি মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে দিয়েছি মাছ ভাজা তেলের মধ্যেই তেজপাতা আর গোটা গরম মশলা, মানে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখানে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ, কিন্তু আমি কুচিয়ে রেখেছিলাম। কিছুটা পেঁয়াজ ভেজেছি, মানে বেটেছি, আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি ভেজে নিয়েছি। তার মধ্যেই অল্প একটু চিনি দিয়ে আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে সবটা কষতে থাকবো। এরপরে এর মধ্যে আপনারা চাইলে হলুদ অ্যাড করতে পারেন, কিন্তু আমি এই রান্নায় কোনো হলুদ দিইনি, আপনারা চাইলে দিতেই পারেন। যে কাজু বাদামের সঙ্গে যে টক দইটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আর হ্যাঁ, ঠান্ডা দই কিন্তু রান্নায় একদমই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু দই সঙ্গে সঙ্গে কেটে যাবে। আর যেহেতু আমি নর্মাল টেম্পারেচারে দইটা রেখেছিলাম আর তার সাথে কাজু বাদাম বেটে দিয়েছি, তাই দই ফেটে যাওয়ার কিন্তু কোনো রকম চান্স নেই। তারপর গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, আর সব শেষে অ্যাড করব কারি পাতা। এতে কিন্তু স্বাদটা দারুণ হবে। আর আপনারা যারা কারি পাতা খেতে পছন্দ করেন না, তারা অল্প একটু ঘি আর গরম মশলা দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের দই মাছ। এই গরমে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খান। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ